dear students, how are you? Are you well? I'm fine. The previous days, I taught you the lessons of your English textbook, The Witty Farmer. Today, I shall teach you lesson 18, titled The Fairy and the Bee. Now, listen to me. See page number 42 and 43. Are you ready? Let us start. The Fairy and the Bee. It was the season of winter. A fairy was flying in the sky. While flying, she looked at the ground below. Flowers of different colors were in full bloom. She flew down and sat on a flower. A butterfly was also flying there. A bee was making a hive to store honey. The fairy said, "Dear bee, let us play." The bee said in reply, "But I'm making a hive." The fairy said again, "Come and play first. Make the hive afterward." The bee said, No, it is winter. I have to prepare the hive before snowfall." The fairy laughed and said, "Let me help you in making your hive. Will you play with me then?" The bee said, "Yes." The fairy hoisted her magic stick. A lot of bees appeared immediately. Now there were innumerable bees there. They began to fill the honey after making the hive. Soon the hive was filled with honey. They became very happy. The bees started to dance along with the fairy. The butterfly joined them and danced too. তাহলে রিডিং পড়লাম আমি। এইভাবে তোমাদেরকে সুন্দর করে রিডিং করতে হবে। নিচে দেওয়া আছে ওয়ার্ড নোট, ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ, মিনিং, অর্থ দেওয়া আছে। তাহলে এটা তোমাদেরকে পড়তে হবে। SEASON সিজন, সিজন ঋতু বা মরশুম। ফেয়ারি পরি, ডিফারেন্ট ভিন্ন, হাইভ মৌচাক বা বি হাইভ বলা হয় মৌচাক। আফটারওয়ার্ড পরে, প্রিপেয়ার তৈরি বা প্রস্তুত, স্নোফল হিমপাত বা তুষারপাত, হোস্টেড উত্তোলন করেছে, ইমিডিয়েটলি তৎক্ষণাৎ বা তক্ষুনি, ইনুমেরেবল অনন্ত বা অসংখ্য। তাহলে ওয়ার্ডের উচ্চারণ, অর্থ বুঝিয়ে দিলাম, বানান শিখতে হবে। এবার আমি চলে আসব এই যে পিকচারটা হচ্ছে হলো কি দেওয়া আছে। We see in the first picture there is a tree. Here flower plants. It is a beehive. Here bees. Flowers in bloom. It is a butterfly. Here is a nice girl. The girl is a fairy. She looks beautiful. In her hand we see a magic stick. She is sitting on a flower. She is talking to the bee. In the second picture,
In the second picture, we see the same beehive, and there are so many bees and a butterfly and the fairy. They are all of them are laughing. We see their smiling face. They are playing. প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা গাছ, একটা মৌচাক আর অনেকগুলো ফুল প্রস্ফুটিত হয়েছে দেখতে পাচ্ছি। নিচে গ্রিন ফিল্ড গ্রাউন্ড আর দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো মৌমাছি রয়েছে, এখানে একটা বাটারফ্লাই রয়েছে প্রজাপতি, আর একটি সুন্দর বালিকাকে দেখতে পাচ্ছি। সে কিন্তু একটি পরী, খুব সুন্দর দেখতে। তার হাতে রয়েছে ম্যাজিক স্টিক, জাদু কাঠি। তাহলে সে কথা বলছে কার সাথে? মৌমাছির সাথে কথা বলছে। ইন দ্য সেকেন্ড পিকচার আমরা দেখতে পাচ্ছি সেই একই মৌচাক, গাছ, ভূমি দেখতে পাচ্ছি, মাটি, হ্যাঁ, ফুল আর অসংখ্য মৌমাছি দেখতে পাচ্ছি, একটি প্রজাপতিকে দেখতে পাচ্ছি আর সেই পরীকে দেখতে পাচ্ছি। ওরা সবাই হাসছে, ওদের হাসি মুখ আমরা দেখতে পাচ্ছি, ওরা এখন খেলছে। তাহলে ছবি থেকে আমরা এইটুকু হচ্ছে জানতে পারলাম। এবার আমি তোমাদের বাংলা করে পড়াটা বুঝাবো, তোমরা প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ড ফলো করো। ইট ওয়াজ দ্য সিজন অফ উইন্টার, ইয়া ছিল শীতকাল বা শীত ঋতু। তাহলে হোয়াট ওয়াজ দ্য সিজন? ইট ওয়াজ উইন্টার, WINTER, সিজন SEASON, সিজন। তাহলে ইয়া ছিল শীতকাল। এ ফেয়ারি ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, একটি পরী আকাশে উঠছিল। হোয়াইল ফ্লাইং শি লুকড অ্যাট দ্য গ্রাউন্ড বিলো, যখন সে আকাশে উড়ে বেড়াচ্ছিল তখন সে নিচের দিকে তাকালো, ভূমির দিকে অর্থাৎ মাটির দিকে তাকালো। ফ্লাওয়ার্স অফ ডিফারেন্ট কালার্স আর ইন ফুল ব্লুম, বিভিন্ন রঙের ফুল প্রস্ফুটিত হয়েছিল, ফুটেছিল। তাহলে উপর থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। শি ফ্লেউ ডাউন অ্যান্ড স্যাট অন এ ফ্লাওয়ার, সে উড়ে নিচে নেমে এলো এবং একটি ফুলের উপর বসলো। এ বাটারফ্লাই ওয়াজ অলসো ফ্লাইং দেয়ার, সেখানে একটি প্রজাপতিও উঠছিল। এ বি ওয়াজ মেকিং এ হাই টু স্টোর হানি, কোন একটা মৌমাছি মৌচাক তৈরি করছিল, মৌচাকে মধু সঞ্চয়ের জন্য। দ্য ফেয়ারি সেইড অ্যাগেন, second paragraph. The fairy said, "Dear bee, let us play." পরী বলল, প্রিয় মৌমাছি, let us play, চলো আমরা খেলি। The bee said in reply, "But I am making a hive." উত্তরে মৌমাছি বলল, কিন্তু আমি এখন মৌচাক বানাচ্ছি বা তৈরি করছি। The fairy said again, "Come and play fast. Make the hive afterward." পরীটি আবার বলল, এসো আমরা প্রথমে খেলি বা আগে আমরা খেলি। মেক দ্য হাইভ আফটারওয়ার্ড, পরে মৌচাক তৈরি করি। হ্যাঁ, তাহলে সেকেন্ড প্যারাতে আমরা পেয়েছি হচ্ছে হলো পরী কি বলেছিল মৌমাছিকে? ডিয়ার বি, লেট আস প্লে, চলো আমরা খেলি। উত্তরে মৌমাছি কি বলেছিল? দ্য বি সেইড ইন রিপ্লাই, বাট আই এম মেকিং এ হাইভ, কিন্তু আমি তো মৌচাক বানাচ্ছি। এবার পরে পরী বলল, দ্য ফেয়ারি সেইড অ্যাগেইন, কাম এন্ড প্লে ফাস্ট, মেক দ্য হাইভ আফটারওয়ার্ডস। তাই পরী কি বলল? পরী বলল যে প্রথমে আমরা খেলি, পরে মৌচাক বানাবে, অর্থাৎ কাজটা তুমি পরে করবে। তোমার ডিউটি যেটা কর্তব্য, সে কাজটা তুমি পরে করো, আগে খেলি। তাহলে খেলা অর্থাৎ আনন্দটা আমাকে আমরা করিনি, কাজ পরে করা যাবে, সে কথা বলবো। তাহলে
এবার মৌমাছি কি করলো আমাদের সেটা জানতে হবে। তাহলে মৌমাছি একটা ক্ষুদ্র জীব, মানুষ না, কিন্তু সে কি করতে চেয়েছিল সেটা আমরা দেখি। দ্য বি সেড, নো নো, ইট ইজ উইন্টার, আই হ্যাভ টু প্রিপেয়ার দ্য হাইভ বিফোর স্নোফল। মৌমাছি বলল, না না, এখন শীতকাল, আমাকে তুষারপাতের আগেই, অর্থাৎ শীতকালে হচ্ছিল তুষার, হ্যাঁ, ক্ষুদ্র ক্ষুদ্র বরফ পড়ে বা পাউডার মতো বরফ পড়ে, সেটাকে বলা হয় তুষার। তাহলে তুষারপাতের পূর্বেই আমাকে মৌচাক তৈরি করতে হবে, অর্থাৎ কাজটা আমাকে আগে করতে হবে। তাহলে খেলাটা কিন্তু তার কাছে আগের বিষয় না, আগে কর্ম, তারপরে কিন্তু অর্থাৎ ওয়ার্ক, তারপরে কিন্তু খেলা। কারণ কাজটা হয়ে গেলে, ডিউটিটা যদি ঠিকমতো করা হয়, তাহলে নিশ্চিন্ত মনে খেলা যায়, আনন্দ করা যায়। সেই কাজটা, সে আনন্দটা পরে করতে চাই। তাহলে সেই দিক দিয়ে আমরা দেখছি মৌমাছি বুদ্ধিমান। দ্য ফেয়ারি লাভ অ্যান্ড সেইড, পরীটি হাসলো এবং বলল, লেট মি হেল্প ইউ ইন মেকিং ইউর হাই, আমি তোমাকে মৌচাক বানাতে সাহায্য করি। উইল ইউ প্লে উইথ মি দেন, তুমি কি তারপরে আমার সাথে খেলবে? দ্য বি সেড ইয়েস, মৌমাছিটি বলল হ্যাঁ। তাহলে তুমি যদি আমাকে সাহায্য করো মৌচাক বানাতে, মৌচাক বানানো হয়ে গেলে আমি তোমার সাথে খেলবো। দ্য ফেয়ারি হোয়েস্টেড হার ম্যাজিক স্টিক, পরীটি তার জাদুকাঠি উত্তোলন করলো, হাতে তুলে নাড়ালো। এ লট অফ বিস অ্যাপিয়ার্ড ইমিডিয়েটলি, অসংখ্য মৌমাছি, এ লট অফ অনেক, প্রচুর, অ্যাপিয়ার আবির্ভূত হলো। এখানে অ্যাপিয়ার পাস্ট টেন্সে আছে। ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ অসংখ্য মৌমাছি আবির্ভূত হলো, অর্থাৎ চলে আসলো। নাও দেয়ার আর ইনুমেরেবল বেস দেয়ার, এখন সেখানে অগণিত বা অসংখ্য মৌমাছি। দে বিগান টু ফিল দ্য হানি আফটার মেকিং দ্য হাই, তারা মৌচাক বানানোর পরে মৌচাকে অর্থাৎ চাকের মধ্যে মধু সঞ্চয় করলো বা জমা করলো। ফিল মানে ভরা বা জমা করা, তারা মজুত করলো বা ভরলো। সুন দ্য হাইভ ওয়াজ ফিল্ড উইথ হানি, শীঘ্রই মৌচাক মধুতে ভরে গেল বা মৌচাকে মধু ভর্তি হলো। দে বিকেম ভেরি হ্যাপি, তারা খুব খুশি হলো। দ্য বিস স্টার্টেড টু ড্যান্স অ্যালং উইথ দ্য ফেরি, দ্য বিস স্টার্টেড টু ড্যান্স অ্যালং উইথ দ্য ফেরি, মৌমাছিরা পরীর সাথে নৃত্য করতে লাগলো। দ্য বাটারফ্লাই জয়েন দেম অ্যান্ড ড্যান্স টু, প্রজাপতিও তাদের সাথে যোগ দিল এবং সেও নৃত্য করলো। তাহলে বাংলা মানেটা আমি বুঝিয়ে দিয়েছি। এবার চলে আসবো আমরা কোশ্চেন আনসার। আজকে এই লেসনটা কমপ্লিট করে দেওয়া যাবে, ছোট লেসন আছে। তাহলে আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 2। প্রথম চারটি কোশ্চেন এ বি সি ডি, এই চারটি হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে কোশ্চেন নাম্বার 2 আনসার করছি আমরা। আনসার এক্সারসাইজ থেকে করছি। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2A কি বলেছে? হোয়ার ওয়াজ দ্য ফেয়ারি ফ্লাইং, হোয়ার ওয়াজ দ্য ফেয়ারি ফ্লাইং, পরী কোথায় উঠছিল? লক্ষ্য করো তোমাদের লেসনের ফার্স্ট প্যারা। সেকেন্ড সেন্টেন্স, এ ফেয়ারি ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, আনসারটা কিন্তু করেই দেওয়া আছে। তাহলে এই লাইনটা তুলে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। দেখো এখানে বলেছে দ্য ফেয়ারি ফ্লাইং আছে, দি এর পরিবর্তে তোমরা দি লিখবে। দেখো দ্য ফেয়ারি ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, দি ফেয়ারি FAIRY, fairy was flying FLYING, flying in the sky, in the sky, SKY। তাহলে কি লিখলাম আমরা? এবার একটু পড়ে দেখি। দ্য ফেয়ারি ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই,
আমাদের কোশ্চেনের আনসার হয়ে গেল। ঠিক আছে, তাহলে গল্পটা ভালো করে পড়া থাকলে, সেন্টেন্স মনে থাকবে, তাহলে তোমাদের প্রশ্নের উত্তরগুলো মনে থাকবে, তোমরা নিজেরাই লিখতে পারবে। এইভাবে আমরা সহজ করে উত্তর লিখবো। যদি কোনো উত্তর গুছিয়ে দেওয়া না থাকে সেটা আমরা বানিয়ে নেব। বি নম্বর চলে আসি। হোয়াট ডিড দ্য ফেয়ারি সে টু দ্য বি? বি নম্বর। বি নম্বরটা আমি অ্যান্সারটা না লিখে দিলেও তোমরা পারবে, আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে হোয়াট ডিড দ্য ফেয়ারি সে টু দ্য বি? পরীটি মৌমাছিটিকে কি বলেছিল? নাও লুক সেকেন্ড প্যারা। সেকেন্ড প্যারা দেখো, দ্য ফেয়ারি সেড ডিয়ার বি লেট আস প্লে। ডিয়ার বি লেট আস প্লে। তোমরা পুরোটা তুলে দিলেই কি তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এটাকে আর আলাদা করে সাজিয়ে লেখার প্রয়োজন পড়ে না। তাহলে তোমরা দাগিয়ে দাও, তোমরা বইয়ের মধ্যে দাগিয়ে দাও দ্য ফেয়ারি সেড কমা, ইনভার্টেড কমার মধ্যে আছে ডিয়ার বি কমা লেট আস প্লে ফুল স্টপ ইনভার্টেড কমা ক্লোজ। এটা হবে তোমাদের কোশ্চেন অ্যান্সার। তাহলে লিখে দেওয়ার কি প্রয়োজন আছে না বইয়ের মধ্যে দাগিয়ে নিচ্ছ? তাহলে বইয়ের মধ্যে দাগিয়ে নাও, তাহলে তো হয়ে যাচ্ছে অ্যান্সার, খাতা পরে তুলে নিবে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটাও কমপ্লিট। এবার চলে আসি সি নম্বর। আচ্ছা, বি নম্বর ক্লুটা দিয়ে দিই। সেকেন্ড প্যারা কিন্তু ডি ফেয়ারি FAIRY said SAID কমা ইনভার্ট কমা দিয়ে ওইটুকু তোমরা লিখবে। কেমন হয়ে গেল? এবার আসি সি নম্বর অ্যান্সার। কি বলছে? হোয়াট ডিড দ্য বি সে ইন রিপ্লাই? উত্তরে মৌমাছি কি বলেছিল? লক্ষ্য করো ওই একই সেম প্যারা পরের সেন্টেন্স, দ্য বি সেড ইন রিপ্লাই বাট আই এম মেকিং এ হাই। কিন্তু আমি মৌচাক বাড়াচ্ছি, কিন্তু আমি তো মৌচাক বাড়াচ্ছি। উত্তরে বি মৌমাছিটি, দ্য বি মৌমাছিটি বলেছিল কিন্তু আমি তো মৌচাক বাড়াচ্ছি। এইটুকু হবে তোমাদের সি আনসার। দ্য বি সেড ইন রিপ্লাই বাট আই এম মেকিং এ হাই, এটা হবে সি আনসার। দাগিয়ে নাও, সি লিখেও রাখতে পারো, এটাকে তোমরা খাতার মধ্যে লিখে নেবে। তাহলে সি আনসার হয়ে গেল। প্রবলেমটা আশা করি সলভ হয়ে গেছে। এবার চলে আসি ডি। হোয়াই ডিড দ্য বি ওয়ান্ট টু প্রিপেয়ার দ্য হাইভ সুন? কেন মৌমাছিটি তাড়াতাড়ি বা শীঘ্র মৌচাক বানাতে চেয়েছিল? তাহলে কেন বানাতে চেয়েছিল? তাহলে আমাদের এখানে সিজন উল্লেখ করে দেওয়া আছে। কেমন? তাহলে সেই সিজনটা কেমন সেটা একটু ভাবলে পরেই পাওয়া যাবে। এখানে সিজন উল্লেখ করা আছে উইন্টার, শীতকাল। তাহলে শীত প্রধান দেশে বা যখন প্রচন্ড শীত পড়ে তখন কিন্তু তুষারপাত হয়। বিশেষ করে শীত প্রধান দেশে বা শীত প্রধান অঞ্চলে তুষারপাত হয়। তাহলে তুষারপাত কেমন হয়? এমনি সাধারণত বরফ পড়ে না, বড় বড় যেটা হয় সেটা হচ্ছে পাউডারের মতো, হচ্ছে হলো কুয়াশার মতো দেখতে পড়তে থাকে নিচে। এবার সেগুলো জমে হচ্ছে বরফ হয়ে যায়, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, বাড়ি ঘর গাছপালা মধ্যে শক্ত হয়ে যায়। তারপরে যখন দিনে সূর্য ওঠে দিনের বেলায় তখন সেটা একটু একটু করে গলতে শুরু করে। আর শীত প্রধান অঞ্চলে মেশিন দিয়ে সে রাস্তা পরিষ্কার করা হয় তুষার সরিয়ে, যাতে যানবাহন লোকজন চলাচল করতে পারে। আমাদের দেশেও পার্বত্য অঞ্চলে এটা লক্ষ্য করা যায়। তাই বলছে তুষারপাত। তার তুষার পড়লে পরে জমে গেলে পরে তার ভেতরে কিন্তু থাকা যাবে না, মারাও যেতে হতে পারে। তাহলে তখন কোনো কাজ বেরোনো যাচ্ছে না, বাড়িতে একমাত্র ঘরেই বন্দি থাকতে হবে। তা মৌমাছিটিও তাই তার বাসাটা তৈরি করতে চেয়েছিল যাতে তুষার পড়ার আগেই সে কাজটা সম্পূর্ণ করতে পারে এবং সেই সময়টা সে নিরাপদে বাড়ি গৃহে থাকতে পারে, মৌচাকে থাকতে পারে। তাই লক্ষ্য করো ফিফথ প্যারা, দ্য বি সেড নো নো, it is winter, I have to prepare the hive before snowfall.
তাহলে এখন আমাদের বলতে হবে উত্তর কি বলছে, হোয়াই ডিড দ্য বি ওয়ান্ট টু প্রিপেয়ার দ্য হাইভ সুন। হোয়াই ডিড আছে, ডিড পাস্ট টেন্স, তাহলে ইজ যে পাস্ট টেন্স ওয়াজ করতে হবে। তোমাদের লিখতে হবে ইট ওয়াজ উইন্টার, ইট ইজ উইন্টার আছে, ইট ওয়াজ, ইজ এর পরিবর্তে ওয়াজ লিখবে। I have to prepare the hive before snowfall. The bee said it was winter. I have to prepare. Oh, I see. এখানে প্রেজেন্ট ডাইরেক্ট স্পিচ প্রেজেন্টে দেওয়া আছে। Why did the bee want to prepare the hive soon? কেন শীঘ্র তৈরি করতে চেয়েছিল? তাহলে আমরা উত্তর বলবো it was winter. So she wanted to prepare the hive before snowfall. অ্যানসারটা লিখে নাও তাহলে সুবিধা হবে। তাহলে এর অ্যানসারটা আমি মুছে দিচ্ছি, বি জায়গাটা মুছে দিলাম। এবার আমরা চলে আসছি ডি নম্বর অ্যানসার, ডি। দেখো ইট ওয়াজ winter. So, full stop there. So, D, B wanted, WANTED, ওখানে ধরেনি পুরো কথাটা, তাই হাইফেন দিয়েছি, দিয়ে এখানে চলে আসছে। ইডি ওয়ান্টেড চেয়েছিল, টু প্রিপেয়ার প্রস্তুত করতে, PRE প্রিপেয়ার দি হাইভ, HIVE বিফোর, BEFORE বিফোর স্নোফল, SNOW snow, hall, FALL। এবার আমরা অ্যানসারটা একটু দেখে নিই। ইট ওয়াজ উইন্টার, ফুল স্টপ। সো দ্য বি ওয়ান্টেড টু প্রিপেয়ার দ্য হাইভ বিফোর স্নোফল। ইয়া ছিল শীতকাল, তাই মৌমাছিটি তুষারপাত বা হিমপাতের পূর্বেই মৌচাক বাঁধতে চেয়েছিল। তার ডি আনসার কমপ্লিট হয়ে গেল। এবার পরের পৃষ্ঠা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। আমি পড়াটা বুঝিয়ে দেবো, আর অ্যান্সারটা তোমরা বই থেকে বের করতে পারবে, বা অ্যান্সারটা আমি বলে দিয়ে দিচ্ছি। Question number 3. Question number 3. Fill in the blanks. A number follow করো। While dash she looked at the ground below. যখন সে উঠছিল তখন সে নিচে ভূমির দিকে তাকালো। While flying, এটা বইয়ের মধ্যে যা আছে, অ্যানসারটা আমি বলে দিচ্ছি। ফ্লাইং তোমাদের পূর্ণ বাক্যে লিখতে হবে কিন্তু, FLYING। While flying, dash হবে flying। বি নম্বর, আমি পূর্ণ বাক্য লিখছি না, আমার সীমিত সময়ের মধ্যে ক্লাস নিতে হচ্ছে, বুঝিয়ে দিচ্ছি। বি নম্বর, ফ্লাওয়ার্স অফ ড্যাশ ইন ব্লুম। বিভিন্ন রঙের ফুল প্রস্ফুটিত হয়েছিল। বিভিন্ন রঙের, ডিফারেন্ট, তাহলে আনসার হবে ডিফারেন্ট, DIFFERENT, ডিফারেন্ট। সি নম্বর, a dash was flying there. সেখানে একটি উড়ছিল। কে উড়ছিল? একটি প্রজাপতি, বাটারফ্লাই, BUTTERFLY, বাটারফ্লাই। ডি নম্বর, নাম্বার ডি, I have to prepare the hive dash snowfall. আমাকে তুষারপাতের পূর্বেই মৌচাক বানাতে হবে। তাহলে পূর্বে বিফোর, আনসার হবে বিফোর, BEFORE
আর ই বিফোর পূর্বে। নাম্বার ই নম্বর দে ড্যাশ টু ফিল দ্য হানি আফটার মেকিং দ্য হাইভ, তারা মৌচাক বানানোর পরে মধু ভরতে শুরু করলো, মধু ভরার কাজটা শুরু করলো। তাহলে আরম্ভ করা, শুরু করা, বিগিন, তার পাস্ট টেন্স বিগ্যান, বিই জি এ এন, বিগ্যান। তাহলে হচ্ছে হলো ড্যাশে কি হবে সেই ওয়ার্ডগুলো বলে দিলাম, সেগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে। এবার চলে আসতে হবে নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 এ বলেছে কমপ্লিট দ্য স্পেলিং, বানানগুলো সম্পূর্ণ কর। এটা তোমরা নিজেরাই পারবে, একটু বুঝিয়ে দিচ্ছি। এ নাম্বার W ড্যাশ ড্যাশ TER দেওয়া আছে, কেমন? তাহলে এটা কি হবে? WIN দিলে কিন্তু হয়ে যাচ্ছে উইন্টার, তাহলে আমরা লিখবো WIN, উইন। যেহেতু এগুলো স্মল লেটার, ডাব্লিউটাকে তোমরা স্মল লেটারও রাখতে পারো, ব্লক লেটারও দিতে পারো, অসুবিধা নেই এখানে। আচ্ছা, তাহলে IN কিন্তু স্মল লেটার হবে, ড্যাশের একটু উপরে লিখবে, ছোট করে লিখবে, দেখতে ভালো। তারপর একটা ফুল স্টপ দিবে। বি নম্বর দেখো BELOW, আমাদের অ্যান্সার একবারে হয়ে গেল। তাহলে ইতে একটা ড্যাশ হবে, ওতে একটা ড্যাশ হবে, কমপ্লিট। সি নম্বরে চলে আসো, BL ড্যাশ ড্যাশ এম আছে, কেমন? তাহলে এখানে আমরা ডবল ও বসিয়ে দিতে পারি, ব্লুম, প্রস্ফুটিত। ডি নম্বর আছে নাম্বার ডিস SN ড্যাশ ড্যাশ FALL, তাহলে SNOW, স্নো, তুষার, ফল, পড়া বা তুষারপাত। ABCDE, নাম্বার ইটা আমি পরে লিখবো, কেন লিখবো সেটা পরে বলছি। চলে আসছো, ইতে রয়েছে ST ড্যাশ ড্যাশ ই, এটা আছে। এবার আসো এফ নম্বর লক্ষ্য করো, বি আছে ড্যাশ 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 ER FLY, কমপ্লিট। তাহলে এখানে বাটার লিখতে পারি, BUTT দুটো টি, ER বাটার, মাখন। ফ্লাই মানে হচ্ছে ওরাও হয়, কিন্তু এখানে বাটার নাউন বিশেষ্য, ফ্লাই হচ্ছে হলো মাছি, এটাও আমরা নাউন হিসেবে ধরতে পারি, কিন্তু দুটো একসাথে করলে হয়ে যাবে বাটারফ্লাই হচ্ছে প্রজাপতি, একটি ওয়ার্ড পেয়েছি। এখন দেখো ই নাম্বারটা আমরা দেখছি। ই নম্বরে যে ওয়ার্ডটা কিন্তু আমার চোখে পড়লো না বা নজরে এলো না লেসনের মধ্যে, এটা আমি বানিয়ে দিতে পারি, তোমরা আগে পড়ে দেখবে আছে কিনা। তাহলে এটা বানিয়ে দিতে পারি, স্টেল মানে চুরি করা, তার পাস্ট টেন্স স্টোল, হ্যাঁ, STOLE পাস্ট টেন্স। তাহলে আমরা এই ওয়ার্ডটা লিখতে পারি, STOLE ওয়ার্ডটা লিখতে পারি, এটা বানিয়ে। তা যেহেতু বইয়ের মধ্যে নজরে পড়লো না, তার মানে লেসনটার মধ্যে নাই, এটা বাইরের থেকে হয়তো দিয়েছে, হয়তো পেনি মিস্টেকও হতে পারে। যাই হোক, আমরা ওয়ার্ডটা জেনে নিলাম, স্টিল চুরি করা, তার পাস্ট টেন্স স্টোল, সেটাই আমরা লিখেছি, কেমন? তাহলে এটাও অ্যান্সারটা হয়ে গেল। এইটুকুই হচ্ছে এই লেসনের আমাদের অ্যানুয়াল পরীক্ষার জন্য পড়া।
আমাদের অ্যানুয়াল পরীক্ষা পড়া হচ্ছে এটুকু। এটুকু তোমরা ভালো করে পড়বে, টেক্সট বুকটা খুব ভালো করবে, বানান অর্থ শিখবে, উচ্চারণ শিখবে, আর কোশ্চেন আনসার গুলো শিখবে, সুন্দর করে লেখা অনুশীলন করবে, অভ্যাস করবে। কেমন তোমাদের হ্যান্ডরাইটিং কেমন হবে সেটা তোমাদের সাজেশনেই হচ্ছে দেখিয়ে দেওয়া হয়েছে। কেমন, তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, হ্যাভ এ নাইস ডে।